হ্যাঁ বন্ধুরা, বাংলায় আবাস যোজনা নতুন আবেদন কিভাবে করবেন, নাম কেটে দিলে কিভাবে নাম তুলবেন, সার্ভে না হলে কিভাবে আপনি সার্ভে করাবেন, এই বিষয়ে জানতে হলে ভিডিওটি পুরো দেখতে থাকুন। আবাস যোজনার নাম বাদ পাকা বাড়ির দাবিতে ভিডিওর দ্বারস্থ। আবাস যোজনা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত শতাধিক দুস্থ পরিবার। মুরাইয়ের ২ নম্বর ব্লকে আমডোল পঞ্চায়েতের উত্তর রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, মাটির বাড়িতে বসবাস করা সত্ত্বেও তাদের নাম নেই সার্ভের তালিকায়, কিন্তু পাকা বাড়ি রয়েছে এমন অনেকের নাম এই তালিকায় জায়গা পেয়েছে। এই অসঙ্গতির প্রতিবাদে সরকারি পাকা বাড়ি চেয়ে বিডিওর কাছে আবেদন জানালেন গ্রামের ১০৫ জন অসহায় পরিবার। তাদের এই অভিযোগের কপি পাঠানো হয়েছে জেলা শাসকের কাছে। পাগলা নদীর ধারে অবস্থিত এই উত্তর রামচন্দ্রপুর গ্রামের অধিকাংশ বাসিন্দাই দিনমজুর। এই গ্রামের বেশিরভাগ বাড়ি মাটির তৈরি। বর্ষার সময় তিরপল দিয়ে কোনোভাবে মাথা গোঁজার জায়গা তৈরি করে টিকে আছেন তারা। প্রতি বছর বর্ষার শুরুতে প্রশাসনের পক্ষ থেকে দুস্থ পরিবারগুলিকে তিরপল সরবরাহ করা হয়, যা তাদের জন্য একমাত্র ভরসা। কিন্তু মাটির বাড়ি থাকার কারণে বৃষ্টির দিনগুলিতে এইসব পরিবারদের চরম কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। ২০২২ সালে এই দুস্থ পরিবারগুলি সরকারি পাকা বাড়ি চেয়ে আবেদন করেছিলেন। সাম্প্রতিক সময়ে রাজ্য জুড়ে আবাস যোজনার আওতায় নতুন সার্ভে শুরু হয়েছে এবং এই গ্রামের তালিকায় মাত্র ৪৩ জনের নাম রয়েছে। এই তালিকা থেকে হতাশ হয়ে পড়েছেন অনেক প্রকৃত দরিদ্র মানুষ, কারণ তাদের নাম এই তালিকায় নেই। অথচ এমন অনেক ব্যক্তির নাম এই তালিকায় রয়েছে যার আগে থেকেই সরকারি পাকা বাড়ি পেয়েছেন এবং আর্থিকভাবে স্বচ্ছন্দ। আবেদনপত্রে উল্লেখ করা রয়েছে, যারা দিনের পর দিন কষ্ট করে মাটি চালাঘরে পরিবার নিয়ে বাস করছেন তাদের প্রকৃত অবস্থান জানতে এবং তাদের পাশে দাঁড়াতে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে। আবেদনে নাম থাকা জনার্দন মাল, ঝুমু মাল, মহাদেব মাল, দয়াময়, রবি দাস প্রমুখ বলেন, আমরা দিনমজুর, আমাদের পাকা বাড়ি বানানোর সামর্থ্য নেই। না এলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছেন, কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে আমরা বাদ পড়েছি। আমরা চাই প্রশাসন আমাদের অবস্থা নিজের চোখে এসে দেখে যাক। গ্রামের বাসিন্দা দশরথ রবি দাস আরও বলেন, আমাদের মধ্যে ১০৫ জন আবেদনকারী অত্যন্ত দরিদ্র। ৭০ জনকে তিরপল দিয়েছে প্রশাসন। আমরা আশা করেছি এবার হয়তো পাকা বাড়ির ব্যবস্থা হবে, কিন্তু তালিকায় দেখছি এমন অনেকের নাম রয়েছেন যাদের পাকা বাড়ি রয়েছে। প্রশাসন যদি দুস্থদের খুঁজে বের করে প্রকৃত তালিকা তৈরি করত, তবে এই অভিযোগের সৃষ্টি হতো না। এই ব্যাপারে পঞ্চায়েতের প্রধান নাজিমউদ্দিন শেখ বলেন, তালিকাটি হাতে পাওয়ার পর বিষয়টি বিডিওকে জানিয়েছি। অনেক প্রকৃত দারিদ্রের নাম এই তালিকায় নেই। বিডিও আশ্বাস দিয়েছেন ২১ নভেম্বর পর আরও একটি সার্ভে করা হবে, যেখানে পাকা বাড়ি ও আর্থিক সচ্ছলতা থাকা ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। মুরাইয়ের ২-এর বিডিও মিন্টু ঘোষাল বলেন, সার্ভের তালিকায় যাদের নাম নেই তাদের বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই, তবে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ২১ নভেম্বর যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। এমন অপেক্ষায় প্রহর গুনছেন গ্রামের এই দুস্থ পরিবারগুলি, যে তাদের পাকা ছাদের স্বপ্ন সত্যি হয়। দুটি প্রধান পদ্ধতি রয়েছে, এক ব্লক অফিসে সরাসরি আবেদনপত্র জমা বা মুখ্যমন্ত্রী হেল্প ডেস্কে ফোনের মাধ্যমে আবেদন করা। অফলাইনে আবেদন, যারা বাংলায় আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে চান তারা ব্লক উন্নয়ন অফিসে আবেদনপত্র জমা দিতে পারেন। নির্দিষ্ট কোনো ফর্ম না থাকলেও সাদা কাগজে নিজের পরিচয়ের ঠিকানা বা বাড়ির প্রয়োজনীয়তা বিবরণ দিয়ে আবেদন জমা দেওয়া যেতে পারে। জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র লাগছে বর্তমান বাড়ির ছবি, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুকের জেরক্স, জমির রেকর্ডের জেরক্স ইত্যাদি। মন্ত্রী হেল্প ডেস্কে ফোন করে আপনার বাংলা আবাস যোজনার জন্য আবেদন করতে পারেন। সপ্তাহে সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত হেল্প ডেস্কের নাম্বার 9137091370 এই নাম্বারে ফোন করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের এলাকায় যদি এমনও কোনো কিছু হয়ে থাকে, যদি আপনারা না পেয়ে অনেক স্বাচ্ছন্দ্য পরিবারদের ঘর হয়ে থাকে, তাহলে আপনারা অতি শীঘ্রই বিডিও অফিসে গিয়ে কমপ্লেন করুন বা অভিযোগ করতে পারেন।